তো গাইজ আমি জানি আপনারা অনেক কোর্স ভিডিও দেখেছেন, অনেক কিছু শিখেছেন, বাট আজকে আমি আপনাদের যে জিনিসগুলো শেখাবো সেই জিনিসগুলো আপনারা না জানলে কোনোদিনই প্রফিটেবল হতে পারবেন না। তো আজকে ভিডিওটা পুরো দেখতে হবে আপনাদেরকে। তো গাইজ আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো মার্কেটে মোমেন্টাম ধরে আমরা কি করে ট্রেড করতে পারি, মোমেন্টামে ব্রেকআউটে কি করে ট্রেড করতে পারি, মার্কেট রিটেস্টে কি করে ট্রেড করতে পারি, আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট অনেকেই মিস করে যান, অনেকে জানেন না, সেটা আমাদের কিছু ক্যান্ডেলস্টিক থাকে। ঠিক আছে, কিছু ক্যান্ডেলস্টিক আমি আপনাদের আগে শিখিয়েছি, বাট আজকে আপনাদের আমি একটা ক্যান্ডেলস্টিক বলবো। সেই ক্যান্ডেলস্টিক নাম হচ্ছে লোনলি ক্যান্ডেল। ঠিক আছে, আর আমি আপনাদের শেখাবো বাউন্সিং লাইন, স্ট্যাক এরিয়া, স্ট্রং ব্রেকআউট আর উইক ব্রেকআউট। ঠিক আছে, তো ফার্স্টে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে রিটেস্টের উপরে। রিটেস্টটা কি আপনাদের অলওয়েজ জানার দরকার, তার কারণ রিটেস্ট ছাড়া আপনি মার্কেটে কোনোদিনই ট্রেড নিতে পারবেন না। যদি আপনি ট্রেড নেন তো লস ছাড়া আপনার কিছুই হবে না। ঠিক আছে, তো দেখুন রিটেস্ট মানে কি, যখন কোনো একটা স্ট্রং লেভেলকে একটা স্ট্রং সাপোর্ট লেভেলকে বা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলকে কোনো মার্কেট ব্রেকআউট দেবে। ঠিক আছে, মার্কেট মানে কি, ক্যান্ডেল ব্রেকআউট দেবে। যখনই কোনো স্ট্রং লেভেলকে মার্কেট ব্রেকআউট দেবে তো অলওয়েজ মার্কেট চেষ্টা করবে ওটাকে আজ হোক বা কাল বা পরশু মার্কেট রিটেস্ট করতে আসবে। যখনই মার্কেট রিটেস্ট করতে আসবে তখনই আমাদের ট্রেড নেওয়ার চেষ্টা করতে হবে লং টাইমের জন্য। আপনি লং টাইমের জন্য নিতে পারেন, শর্ট টাইমের জন্য নিতে পারেন। ঠিক আছে, শর্ট টাইমে আমি আপনাদের শেখাবো যে শর্ট টাইমেও আপনি কী করে ট্রেড নিতে পারেন। ঠিক আছে, তো দেখুন আমি আপনাদের আজকে যে জিনিসগুলো শেখাবো আপনারা শিখে লাইভ মার্কেটে না, ডেমো মার্কেটে গিয়ে প্র্যাকটিস করুন। আই থিঙ্ক আমি যা মনে করি আপনারা 60 to 70% অ্যাকুরেসি পাবেন এই 3টে ভিডিও ধরেই। ঠিক আছে, বাট এখনও তো আরও অনেক পার্ট আছে যেগুলো অনেক অ্যাডভান্স পার্ট, ক্যান্ডেল রিডিং আমি আপনাদেরকেও শেখাবো। যারা জানেন না যে ক্যান্ডেল কী করে রিড করতে হয়, জানেই না কিছু। ঠিক আছে, তো জানতে তো হবে। তো দেখুন আমি যেটা বলছিলাম যে রিটেস্ট, দেখুন আমি এখানে একটা উপরে রেজিস্ট্যান্স লেভেল ড্র করেছি আর একটা সাপোর্ট লেভেল মার্কেট ড্র করেছি। ঠিক আছে, তো কি হয়েছে এখানে দেখুন, দুটো রিটেস্ট আমি আপনাদের দেখাবো এক্সাম্পল, যেহেতু আমি এটা দেখতে পাচ্ছিলাম চার্ট খুলেই, তো আমি ভাবলাম আমি আপনাদের কাছে শেয়ার করে দিই। ঠিক আছে, তো এখানে কি হয়েছে, মার্কেট দেখুন এখান থেকে মার্কেট একটা ব্রেকআউট দিয়েছে। ঠিক আছে, এই লেভেলগুলো, এই লেভেলটাকে মার্কেট একটা ব্রেকআউট দিয়েছে। ঠিক আছে, ব্রেকআউট দেওয়ার পরে কি করে মার্কেট অলওয়েজ, ব্রেকআউট দেওয়ার পরে অলওয়েজ কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল বা একটা রেড ক্যান্ডেল, এই যে আমাদের সাপোর্ট লেভেলটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে ওটা আমাদের কি হয়ে গেছে, ওটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। আপনারা সবাই জানেন সাপোর্ট লেভেল যখন আমাদের ব্রেকআউট হয়ে যায় তখন ওটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল হয়ে কাজ করে, আর আমাদের রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেকআউট হয়ে যায় তো ওটা আমাদের সাপোর্ট লেভেলে কাজ করে। ঠিক আছে, আশা করি আপনাদের আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। আমি আপনাদের আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি, ভিডিও লং হতে পারে কিন্তু পুরো দেখবেন। তো এখান থেকে মার্কেট যেহেতু এখান থেকে ব্রেকআউট দিয়েছে, তো এখান থেকে আমরা আশা করতে পারতাম যেখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল এই লেভেলটা নিচেই ক্লোজ দেবে বা এই লেভেল টাচ করে এসে একটা লং উইক ছেড়ে একটা ছোট ডোজি ক্যান্ডেল বা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এখান থেকে তৈরি হতে পারতো, রেড ক্যান্ডেল। ঠিক আছে, আদারওয়াইজ একটা গ্রিন ক্যান্ডেল এই লেভেলের নিচেই ক্লোজ দিতে পারতো। বাট এখান থেকে দেখুন মার্কেট কিন্তু কোনো রিটেস্ট এখান থেকে করিনি, মার্কেট ডাইরেক্ট ফল হয়েছে। ঠিক আছে, দেখুন মার্কেট কিন্তু এখান থেকে ডাইরেক্ট ফল হয়েছে। ফল হওয়ার মানে কি, মার্কেটের প্রেশার আছে, অবশ্যই ডাউনওয়ার্ড সাইডের জন্য মার্কেট এখান থেকে ফল হয়েছে। কি করবো আমরা ওয়েট করবো যে কখন মার্কেট আমাদের এই যে সাপোর্ট লেভেলটা ব্রেকআউট হয়ে এখন রেজিস্ট্যান্স লেভেল হয়েছে, এই রেজিস্ট্যান্স লেভেলের দিকে কখন মার্কেট যাওয়ার চেষ্টা করছে। তো আমরা যদি একটু ওয়েট করতাম তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মোমেন্টাম মার্কেট দেখিয়েছে আপওয়ার্ডের জন্য। তো এখান থেকে আমরা 110% কনফার্মেশন নিতে পারি যে মার্কেট যখন একটা আপওয়ার্ড সাইডের জন্য মোমেন্টাম দেখিয়েছে তো অলওয়েজ কি করবে মার্কেট, এই যে আমাদের সাপোর্ট লেভেলটা ব্রেকআউট হয়ে রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয়েছে, মার্কেট অলওয়েজ ওই লেভেলটাকে একটা রিটেস্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, যেহেতু মার্কেট এই লেভেলটাকে একবার যখন ব্রেকআউট দিয়েছিল, আগে যখন সাপোর্ট লেভেল ছিল, এটা ব্রেকআউট হওয়ার পরে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাওয়ার পরে মার্কেট কিন্তু এই লেভেলটাকে রিটেস্ট করেনি, মানে চেক করিনি বলেই কিন্তু এখান থেকে মার্কেট ফল হয়েছে। তো আমরা ওয়েট করবো যখনই মার্কেট এরকম আপ ডাইরেকশনের জন্য মোমেন্টাম হবে, মার্কেট যখনই রিটেস্ট হবে তখনই আমরা একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি। তার কারণ কি, মার্কেট এখান থেকে একটা স্ট্রং লেভেল আছে, আমরা আগেও দেখেছি মার্কেট এখান থেকে অনেকবার টাচ নিয়েছে, তো এখানে আমরা একটা স্ট্রং লেভেল কনসিডার করতে পারি। তো আরেকটা জিনিস এখান থেকে, এখন যে এটা আমি ডাউনের দিকে বললাম। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি একটা আপওয়ার্ড সাইডের জন্য বলি, যেটা হলো গিয়ে এখান থেকে দেখুন মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, এটা আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল, ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু মার্কেট এখান থেকে রিটেস্ট সেইভাবে করিনি। ঠিক আছে, তো তারপরে দেখুন কিন্তু লাস্টে অ্যাট দ্য এন্ড মার্কেট আমাদের কিছু সময় পরে মার্কেট আবার এই লেভেলটাকে রিটেস্ট করতে এসেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা ওয়েট করবো যে কখন মার্কেট একটা ব্রেকআউট দেবে, ব্রেকআউট দেওয়ার পরে যদি মার্কেট রিটেস্ট না নেয় তো আমরা ওয়েট করবো যে কখন মার্কেট এই লেভেলের কাছাকাছি আসবে। যদি আমরা কখন ট্রেড নিতে পারি এখানে, যখন
মার্কেটের লেভেলের কাছাকাছি এই ক্যান্ডেলটা বা এই ক্যান্ডেলটা মার্কেট যখন তৈরি করবে আর নিচে একটু কোনো গ্যাপ থাকবে, গ্যাপ কেন রয়েছে তার কারণ এখান থেকে মার্কেট এখনো আসেনি, ইন ফিউচার মার্কেট আসবে। আমরা ওয়েট করবো যে মার্কেট যখনই এই ক্যান্ডেল তৈরি হবে, যেহেতু এখানে এই ক্যান্ডেল তো তৈরি হওয়ার মানে কি বুঝতে পারছি, মার্কেট চেষ্টা করছে এই লেভেলটাকে রিটেস্ট করার, ঠিক আছে, এই লেভেলের কাছে এসে ক্লোজ দেওয়ার। যেহেতু এটা আমাদের এখন ব্রেকআউট দিয়ে দিয়েছে মার্কেট, এখান থেকে ব্রেকআউট দেওয়ার পরে এটা আমাদের সাপোর্ট লেভেল হয়ে গেছে। তো সাপোর্ট লেভেলে আমরা কি করতে পারি, সাপোর্ট লেভেলে আমরা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি। তো এখান থেকে যদি একটা আমি এখানে যদি মার্কেট শেষ করতো তো এখান থেকে একটা আপওয়ার্ডের জন্য ট্রেড হতো। আর একটা কি হতো, আর একটা যেহেতু এই ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছে আর দেখছি মার্কেট এখানে নিচে আরো আসবে, আমাদের লেভেল যেহেতু নিচে আছে, বাট ক্যান্ডেলটা শেষ হয়েছে এখানে, বাট আমাদের আরেকটা ক্যান্ডেল ডাউনের জন্য আসার কথা, ঠিক না? কারণ মার্কেট কিন্তু এখান থেকেই রকেট হয়ে যেতে পারে না আপওয়ার্ড সাইডে, মার্কেট এই লেভেলটাকে টেস্ট করবে, টাচ করবে, দেন মার্কেট এখান থেকে রকেট হবে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝে গেছেন। চলুন আরও কিছু অ্যাডভান্সে যাওয়া যাক, আমি স্মল কিছু শেখাচ্ছি, এগুলো জাস্ট আমি আপনাদের রিটেস্টের জিনিসটা ভালো করে বোঝালাম, আমি আরও আপনাদের বোঝাবো। তো দেখুন আমি আপনাদের জন্য যাতে আপনাদের সময় নষ্ট না হয় সেই কারণে আমি এখানে ড্র করে রেখে দিয়েছি। দেখুন মার্কেট আমাদের কিন্তু এইভাবে একটা মোমেন্টাম দেয়, মার্কেট যেটা রেঞ্জিং মার্কেট চলে ওরকম যদি মোমেন্টাম মার্কেট দেয় তো ওখানে অন্যভাবে আমাদের ট্রেড করতে পারি। বাট এখানে আমি আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি এটা আমাদের একটা এটা ডাউন ট্রেন্ড আপনি বলতে পারেন, বাট মার্কেট কিন্তু স্লোলি ডাউন ট্রেন্ডে এসেছে। তো এখানে আমরা কি করতে পারি, এখানে যদি মার্কেট আসতো, দেখুন এখানে মার্কেট যেহেতু এসেছে তো এখান থেকে একটা কি করতে পারতো মার্কেট, আমাদের এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট তৈরি করতে পারতো, ঠিক আছে? আমি যদি আপনাদের একটু ভালো করে ড্র করে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন ব্যাপারটা। তো এখান থেকে কিন্তু মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারত, বাট মার্কেট করছে, ঠিক আছে, ধরুন এখান থেকে গ্রিন ক্যান্ডেল মার্কেট তৈরি করেছে, তৈরি করে মার্কেট এই লেভেলের কাছে গিয়েছে, এই লেভেলের কাছে গিয়ে এখান থেকে মার্কেট কি করেছে, ওখান থেকে মার্কেট রিজেকশন খেয়েছে বা এই লেভেলের নিচেই মার্কেট ক্লোজ দিয়েছে, তখন থেকে কি করতে পারি, আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারি। আর একটা সিনারিও কি হতে পারে যদি আমরা দেখি, তো দেখছি এখান থেকে এটা যেহেতু আমাদের সাপোর্ট লেভেল আছে আর ওপর আমরা রেজিস্ট্যান্স লেভেল আছে, আপনারা জানেন, মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করেছে, ঠিক আছে? আমি আপনাদের ভালো করে ড্র করে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে কি হয়েছে, মার্কেট এখান থেকে যখন যাচ্ছিল এই লেভেলটাকে, উপরে যেহেতু রেজিস্ট্যান্স লেভেল আমাদের আছে, ভালো করে ব্যাপারটা বুঝবেন, উপরে যেহেতু আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেট দেখছি উপরে যাচ্ছে আর ওখান থেকে রিজেকশন খাচ্ছে, উপরে যাচ্ছে আর ওখান থেকে রিজেকশন খাচ্ছে, উপরে যাচ্ছে আর ওখান থেকে রিজেকশন খাচ্ছে। তার মানে কি বুঝতে পারছি আমরা, যে এই লেভেলটা আমাদের স্ট্রং লেভেল, ঠিক আছে? মার্কেট যদি এই লেভেলের কাছ থেকে রিজেকশন নিয়ে ভালো একটা মোটামুটি একটুকুনি উইক নিয়ে যদি এখান থেকে ক্লোজ দেয় কোনো ক্যান্ডেল, ঠিক আছে, এখান থেকে কি করতে পারি, আমরা একটা ডাউনের জন্য ট্রেড এখান থেকে প্লেস করতে পারি। তার কারণ আমরা কি বুঝলাম, যে আগের ক্যান্ডেলটা মার্কেট এই ক্যান্ডেলটা চেষ্টা করেছিল বাইং সাইডের জন্য যাওয়ার, বাট মার্কেট কিন্তু এই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারিনি, আর এটা আমাদের একটা স্ট্রং লেভেল আমরা ধরে নিতে পারি, ঠিক আছে? যেহেতু দেখুন মার্কেট যেখান থেকে রিভার্সাল খেয়েছে সেখান থেকে আমি একটা লেভেল ড্র করে দিয়েছি এখান থেকে। তো এই আমাদের একটা ফার্স্ট সিনারিও হয়ে গেল যে আমরা এইভাবে ট্রেড করতে পারি। আপনারা যাবেন লাইভে ট্রেড করার কখনই দরকার নেই, আপনারা শিখুন, তার 10টার মধ্যে 10টা উইন করলেও আপনি লাইভে এখন ট্রেড করবেন না, ডেমো থেকে প্র্যাকটিস করুন, ঠিক আছে? তো এই একটা আমাদের সিনারিও হয়ে গেল, আমরা এইভাবে ট্রেড করতে পারি। একটা কি হতে পারে, তো আমি যদি দেখি এখান থেকে মার্কেট এই যে সাপোর্ট লেভেল থেকে মার্কেট রিজেকশন নিয়ে বাইং সাইডের জন্য যাচ্ছে, ঠিক আছে, বাট এখান থেকে কি হলো, একটা সিনারিও হতে পারে এখান থেকে এই লেভেলটা মার্কেট ব্রেকআউট দিয়ে দিল, ঠিক আছে? ব্রেকআউট দিল, আমরা ওয়েট করবো, তাড়াহুড়ো করবো না, কখন ট্রেড করবো, যখন কোনো এখান থেকে যেহেতু মার্কেট ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউটের উপর আমি আরও আসছি, আপনাদের অ্যাডভান্স এগুলো শেখাবো ব্রেকআউটের উপরে। তো এখান থেকে যেহেতু মার্কেট একটা ব্রেকআউট দিয়ে দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে আমরা ওয়েট করবো একটা রেড ক্যান্ডেল এই যে লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে সেই লেভেলের কাছে সেই ক্লোজ দেওয়া রিটেস্ট ক্যান্ডেল, এটা আমাদের রিটেস্ট ক্যান্ডেল হয়ে গেল। যদি এরকম কোনো কন্ডিশন হয় তো ওখান থেকে আমি একটা কি করতে পারি, ওখান থেকে আমি একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি, ঠিক আছে? ওখান থেকে আমি একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি, এই একটা কন্ডিশন আমাদের হয়ে গেল, আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন, এরকম একটা কন্ডিশন আমাদের হয়ে গেল। আর একটা কি কন্ডিশন হতে পারে, আপনারা তো জানেন যে লেভেলে ট্রেড করতে হয় কি করে, বাট অনেক কিছু থাকে না মার্কেটে যেটা আপনারা জানেন না, আপনারা বুঝে উঠতে পারেন না কোথায় কোথায় ট্রেড নেবো। লেভেল তো ড্র করা সবাই দেখিয়ে দেয়, বাট লেভেলের কিছু টাচ করলেই কি ট্রেড আমরা নিতে পারি না। এই যে এখন যে টপিকটা আমি আপনাদের দেখাবো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছি এই লেভেলটা মার্কেট ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে? নর্মালি আমরা দেখছি এই লেভেলটা এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে, ধরে নিন আপনারা লাইভ মার্কেটে আছে, ব্রেকআউট দিল, দেওয়ার পরে ওপরেও আরো 3টে আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে? বাট এখান থেকে কি হচ্ছে, মার্কেট এই ওপরের লেভেলটা মার্কেট ব্রেকআউট দিয়ে দিল, রিটেস্ট করিনি, মার্কেট রিটেস্ট না করে ওপরের লেভেলটা ব্রেকআউট দিয়ে দিল।
ওখান থেকে আমরা কি বুঝে নেবো, ওখান থেকে আমরা বুঝে নেবো যে এই মার্কেট আর আসবে না নিচে ব্রেকআউট দেওয়ার জন্য এখন আপাতত। ইন ফিউচার মার্কেট এখান থেকে আসতে পারে, ইন ফিউচার আসতে পারে, বাট এখন মার্কেট আর ব্রেকআউট দেওয়ার জন্য রিটেস্ট করার জন্য আসবে না, যেহেতু মার্কেট একটা ব্রেকআউট দিয়ে দিয়েছে। আর মার্কেট ব্যাক সাইড থেকে দেখুন, আমি যদি আপনাদের দেখাই, মার্কেটের ব্যাক সাইড থেকে একটা ভালো মোমেন্টামের সাথে আপওয়ার্ড সাইডের জন্য যাচ্ছে। আর এই লেভেলটাও যেহেতু মার্কেট ব্রেকআউট দিয়েছে, রিটেস্ট মার্কেট করিনি, তো রিটেস্ট না করার ফলে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিয়েছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে মার্কেটের প্রেশার আপওয়ার্ড সাইডে আছে। তো আমরা অলওয়েজ যখন এরকম কোনো কন্ডিশন হবে, যে মার্কেট দেখছি একটা ক্যান্ডেল কোনো রেসপেক্ট দিইনি, সেকেন্ড ক্যান্ডেলও কোনো রেজিস্ট্যান্স লেভেলকে রেসপেক্ট দিইনি, নেক্সট ক্যান্ডেলে আমরা কি করতে পারি, একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি, সেখান থেকে আমাদের শিওর শট বেরিয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন, আমি আপনাদের ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি। আর এর উপরে আপনারা ট্রেড নিতে পারেন। ঠিক আছে, এইভাবে ট্রেড আমি আপনাদের দেখালাম। আর আমি নেক্সট কি শেখাবো আপনাদের, যেটা আমি আপনাদের বলছিলাম যে বাউন্সিং লাইন। ঠিক আছে, তো বাউন্সিং লাইন কি করে কি হয় আমি আপনাদের দেখাচ্ছি। বাউন্সিং লাইন আমি আপনাদের আগে ড্র করে দেখাচ্ছি। ঠিক আছে, বাউন্সিং লাইনের উপর আমরা কি করে ট্রেড করতে পারি। এখানে কি হচ্ছে, মার্কেট দেখুন একটা লেভেল, যেহেতু উপরে আমাদের কি হচ্ছে, উপরে আমাদের ওটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাচ্ছে, আর নিচে ওটা আমাদের সাপোর্ট লেভেল হয়ে যাচ্ছে। তো এখানে আমরা কি করে ট্রেড করতে পারি, এটা দাদা কি ড্র করলে এটা এখানে আমরা কি করে ট্রেড করবো, ওয়েট সবই আমি আপনাদের বোঝাবো, কিন্তু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে শিখুন, খাতা পেন নিয়ে বসুন, শিখতে পারবেন অনেক কিছু। তো এরকম যদি মার্কেট, এটাকে আমরা রেঞ্জিং মার্কেটও বলে থাকতে পারি বা বাউন্সিং লাইনও বলে থাকতে পারি। ঠিক আছে, তো এরকম কোনো যদি মার্কেট চলে, তো এখানে আমরা ওয়েট করবো কখন, যখন মার্কেট আমাদের রেজিস্ট্যান্স লেভেলের কাছে যাবে। ঠিক আছে, যখনই মার্কেট আমাদের রেজিস্ট্যান্স লেভেলের কাছে যাবে, তখনই আমরা ওখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করবো। আর যখনই মার্কেট সাপোর্ট লেভেলের কাছে আসবে, তখনই আমরা ওখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করবো, তার ছাড়া আমরা ট্রেড নেবো না। যেহেতু এখান থেকে মার্কেট 4বার টাচ করেছে, তো এটা আমরা একটা ধরে নিতে পারি একটা স্ট্রং লেভেল আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ট্রেড নিতে পারি কখন, যখন মার্কেট আমাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কাছে যাবে, তখন আমরা ট্রেড নিতে পারি। ঠিক আছে, আশা করি আপনারা এই বাউন্সিং লাইনের ব্যাপারটা বুঝে গেছেন। তো এরকম বাউন্স মানে কি, মার্কেট এখান থেকে আসছে, এখান থেকে আবার রিজেকশন খাচ্ছে, এই লেভেল থেকে আবার রিজেকশন খাচ্ছে, মার্কেট এটা ব্রেকআউট দিতেই পারছে না কোনো মতে। তো এটা আমরা একটা বাউন্সিং লাইন বলে থাকতে পারি। ঠিক আছে, তো এরপরে আমি আপনাদের যে জিনিসটা শেখাবো সেটা হলো কি খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনারা ভালো করে দেখুন, এই জিনিসটা খুবই কাজে লাগবে আপনাদের ইন ফিউচার। ঠিক আছে, বা এখন আপনাদের খুবই কাজে লাগতে পারে। তো এরপরে আমরা দেখবো যে মার্কেটে কি লোনলি ক্যান্ডেল লাগতে পারে। ঠিক আছে, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো লোনলি ক্যান্ডেল কখন হয় মার্কেটে, সেটা আমি আপনাদের ড্র করে দেখাচ্ছি। ধরুন মার্কেট এরকম ভাবে আমাদের ডাউনওয়ার্ড সাইডের জন্য ফল হচ্ছে। ঠিক আছে, ডাউনওয়ার্ড সাইডের জন্য মার্কেট ফল হওয়ার পরে এখান থেকে একটা দেখতে পাচ্ছি একটা যে কোনো ছোট ডোজি ক্যান্ডেল বা যে কোনো হ্যামার ক্যান্ডেল বা স্পিনিং ক্যান্ডেল, যে কোনো ক্যান্ডেল হোক না কেন। ঠিক আছে, অপোজিট ডাইরেকশনে ক্যান্ডেল। ঠিক আছে, হওয়ার পরে ক্যান্ডেল এখান থেকে আমাদের 2টো কি 3টে ক্যান্ডেল দেখবেন যে ওরকম একটা অপোজিট ডাইরেকশনে, যেহেতু মার্কেট একটা ডাউন সাইডের জন্য ফল হচ্ছে, মানে রেড ক্যান্ডেল হচ্ছে, দেন মার্কেটে যদি মাঝখানের দিকে বা কোনো সময় যদি মার্কেটে এরকম একটা মিডলের দিকে অপোজিট ডাইরেকশনে ক্যান্ডেল হয়, অপোজিট ডাইরেকশনে ক্যান্ডেল হওয়ার পরে 2টো ক্যান্ডেল পরে, যখনই মার্কেট 2টো ক্যান্ডেল, যেহেতু এখান থেকে একটা অপোজিট ডাইরেকশনের জন্য ক্যান্ডেল হয়েছে, মানে এটা আমাদের ধরে নিতে পারি এটা গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, এটা আমাদের গ্রিন ক্যান্ডেল। মার্কেট ফল হচ্ছিল, ফল হওয়ার সাথে সাথে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে ফলের সাথেই, দেন মার্কেট একটা তারপরে 2টো রেড ক্যান্ডেল মার্কেট তৈরি করেছে। তারপরে কি হলো, কি দেখলাম আমরা যে মার্কেট এখান থেকে একটা আপওয়ার্ডের জন্য একটা গ্রিন ক্যান্ডেল বানানো, ছোট 2টো গ্রিন ক্যান্ডেল মার্কেট বানানো। তো এখানে আমরা ট্রেড কি করে করতে পারি, এখানে আমরা ট্রেড করবো যখনই মার্কেটে এরকম কোনো কন্ডিশন দেখবেন যে মার্কেট একটা ডাউন ডাইরেকশনে ফল হচ্ছিল, রেড ক্যান্ডেল 4-5টা রেড ক্যান্ডেল মার্কেটে এসেছে, আসার পরে তার মাঝখানে যদি একটা কোনো অপোজিট ডাইরেকশনের জন্য ক্যান্ডেল আসে, বা তারপরে অপোজিট ডাইরেকশনে ক্যান্ডেল আসার পরে তারপরে আবার মার্কেট কন্টিনিউশন করতে থাকে রেড ক্যান্ডেলে, যদি মার্কেট 2টো ক্যান্ডেল রেড ক্যান্ডেল কনফার্মেশন দেয়, দেন আমরা কি করব, দেওয়ার পরে 2টো ক্যান্ডেল হওয়ার পরে বা 2টো কি 3টে ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট যদি একটা আবার আপওয়ার্ড ডাইরেকশনের জন্য ক্যান্ডেল মার্কেট তৈরি করে, দেন আমরা কি করতে পারি, ওই যে ফল হওয়ার সাথে সাথে যে মার্কেটে একটা স্মল ক্যান্ডেল তৈরি করেছিল অপোজিট ডাইরেকশনের জন্য, সেই ক্যান্ডেলের বডি টু বডি একটা লাইন ড্র করে দেবো, আর তার উইক টু উইক একটা লাইন আমরা ড্র করে দিতে পারি। ঠিক আছে, এরকম ভাবে আমরা লাইন ড্র করে দিতে পারি। এটা আমাদের একটা স্ট্রং লেভেল মার্কেটে হয়ে যাচ্ছে। এখানে আমরা কি করে ট্রেড করতে পারি, যেহেতু মার্কেট এখানে একটা লেভেল আমরা ধরে নিতে পারি, আর এখানে যেহেতু মার্কেট গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি করেছে, ঠিক আছে,
তো এরপরে যদি আমরা দেখি যে মার্কেট এই যে উপরে যে একটা লেভেল আছে, যেহেতু এই ক্যান্ডেলের বডি ওপেন ক্লোজ পয়েন্ট, এটা যেহেতু মার্কেট ওপেন হয়েছে এখান থেকে আর ক্লোজ হয়েছে এখান থেকে, যে এটা আমাদের ক্লোজ পয়েন্ট। তো ক্লোজ পয়েন্টের কাছে এসে যদি মার্কেট এখান থেকে আমাদের রিজেকশন খেতে আমরা দেখি কোনো ক্যান্ডেলকে, ধরুন ক্যান্ডেল উঠছে আবার নামছে, উঠছে আবার নামছে, উঠছে আবার নামছে, যদি এরকম কোনো কন্ডিশন দেখি বা ওই ক্যান্ডেলটা যদি দেখি আমরা যে ওখানেই শেষ হয়েছে ওই লেভেলের নিচে, যেখানে আমরা লেভেল ড্র করেছিলাম লোনলি ক্যান্ডেলের বডিতে বা উইকে আমরা যে লেভেল ড্র করেছিলাম তার কাছাকাছি, যেই লেভেলের কাছাকাছি যদি মার্কেট একটা রিজেকশন খাচ্ছে দেখছি আমরা, রিজেকশন খাওয়ার পরে মার্কেট ওই লেভেলের নিচেই ক্লোজ দিল, তো আমরা এখন থেকে কি করতে পারি, ওখান থেকে একটা আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারি। তার মানে আমরা কি বুঝতে পারছি, এখানে আমাদের কিন্তু সেলার স্ট্রং আছে। ঠিক আছে, বুঝতে পারছি আমি আপনাদের আশা করি বোঝানোর চেষ্টা করছি সুন্দর করে, আপনারা আশা করি বুঝে গেছেন। যেহেতু এটা একটা আমাদের ক্যান্ডেল তৈরি করেছে, এখানে একটা বাইং প্রেশার আছে, এই ক্যান্ডেলটা বায়ার সেলের চেষ্টা করেছিল, বাট এই যে লেভেলটা আছে, ঠিক আছে, এই ক্যান্ডেলের ওপরে মার্কেট যেতে পারছে না। যদি মার্কেট যেতে পারতো তখন আমরা একটা আলাদা চিন্তা ভাবনা করতাম, যদি মার্কেট যেত তো ওখান থেকে কি করতে পারতাম আমরা, ধরে নিন যদি এই ক্যান্ডেলটা, ঠিক আছে, যেখান থেকে মার্কেট একটা ব্রেকআউট দিয়ে দিল, ব্রেকআউট দেওয়ার পরে কি করতে পারতাম আমরা, তার মধ্যে একটা কোশ্চেন থাকে, ব্রেকআউট দেওয়ার পরে আমরা এখান থেকে ওয়েট করবো যে কখন মার্কেট এই ক্যান্ডেলটা রিটেস্ট করে। যদি মার্কেট এখান থেকে রিটেস্ট করে তাহলে আমরা কি করতে পারি, নেক্সট ক্যান্ডেল আমরা এখান থেকে হামেশাই আপওয়ার্ডের জন্য নিতে পারি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝে গেছেন, আমি আপনাদেরকে ইজিতে বোঝানোর চেষ্টা করেছি। তো এটাই হলো কি লোনলি ক্যান্ডেলের গল্প। তো এরপরে আমরা দেখতে পারি যে মার্কেটে আরও যে জিনিসগুলো থাকে সেটা হলো কি আমাদের স্ট্রং ব্রেকআউট। ঠিক আছে, এটা খুবই দরকার আমাদের জানার। তো স্ট্রং ব্রেকআউট আমরা কোনটায় কনসিডার করতে পারি, তো দেখুন স্ট্রং ব্রেকআউট অ্যাকচুয়ালি মার্কেটে আমি আপনাদের লেভেল ড্র করে দেখাচ্ছি। মার্কেটে স্ট্রং ব্রেকআউট আমরা কখন দেখবো, যখন দেখবো যে কোনো লেভেলকে মার্কেট 2 থেকে 3 বার রেসপেক্ট দিয়েছে, রেসপেক্ট দেওয়ার পরে মার্কেট ওই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট কিভাবে দেবে, ব্রেকআউট দেবে আপনারা জানেন আই থিঙ্ক এই জিনিসটা, যেটা অ্যাকচুয়ালি মার্কেটে হয়ে থাকে সেটাই আমরা দেখাচ্ছি। ব্রেকআউট হবে মার্কেটের 80%। ঠিক আছে, যেই ক্যান্ডেলটা ব্রেকআউট দেবে তার 80% ওই লেভেলের ওপরেই থাকবে। যদি মার্কেট এরকম ভাবে ব্রেকআউট দেয় আর কোন একটা স্ট্রং লেভেল ইন ফিউচার, আমি যদি আপনাদের ড্রয়িং করে দেখাই জিনিসটা, মার্কেট মুভমেন্টাম হচ্ছিল আপওয়ার্ড সাইডের জন্য, আবার মার্কেট ডাউনওয়ার্ড সাইডের জন্য মুভমেন্টাম হয়েছে, আবার মার্কেট উপরে গিয়েছে, আবার ওখান থেকে মার্কেট ডাউনওয়ার্ড সাইডে গিয়েছে। এটা আমরা একটা কি ধরে নিতে পারি, এটা আমাদের একটা স্ট্রং লেভেল একটা ধরে নিতে পারি। এরপরে আমরা কি করতে পারি, এখান থেকে ভালো করে জিনিসটা বুঝুন। এরপরে যখনই দেখবো কোনো ক্যান্ডেল এখান থেকে একটা আপওয়ার্ড গিয়ে এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, আর এই ক্যান্ডেলটা আমাদের, এই যে ক্যান্ডেলটা মার্কেট প্রেজেন্ট ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, এই লেভেলটাকে মার্কেট ব্রেকআউট দিয়েছে। আর প্রেজেন্ট ক্যান্ডেল যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলটা আমাদের একটা 80%, তার 80% আমাদের যদি মার্কেটের উপরেই থাকে, লেভেলের উপরে থাকে, তখন থেকে আমরা রিটেস্টের জন্য ওয়েট করবো না। তার কারণ আমরা এখান থেকে বুঝে যাব যে মার্কেট একটা স্ট্রং এখান থেকে ব্রেকআউট দিয়ে দিয়েছে। ব্রেকআউট যেহেতু মার্কেটে 80% উপরে আছে, আমাদের 80% আমাদের উপরে আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে মার্কেট এখানে বায়ার্সরা এন্ট্রি করে নিয়েছে, এখান থেকে মার্কেট স্ট্রং আছে, মার্কেট এখান থেকে আমাদের আপওয়ার্ড সাইডে মুভমেন্টটা হবে। তো যখনই এরকম কোনো কন্ডিশন হবে, কোনো একটা স্ট্রং লেভেল থেকে মার্কেট ব্রেকআউট দেবে একটা হেলদি ক্যান্ডেল, বা তার যে ক্যান্ডেলটা ব্রেকআউট দেবে তার 80% বডি লেভেলের উপরে থাকে, তাহলে আমরা কি করতে পারি, নেক্সট ক্যান্ডেলের আপওয়ার্ডের জন্য ট্রেড আমরা নিয়ে নিতে পারি। ঠিক আছে, এরকম কন্ডিশন হতে পারে। আর কি হতে পারে, আর আমরা যদি উইক দেখি, ঠিক আছে, উইক ক্যান্ডেল যদি আমরা দেখি, উইকের ওপরে উইক ব্রেকআউট কিভাবে হয় আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা একটা জিনিসও করতে পারেন, মার্কেটে যখন আপনারা ট্রেড করবেন না, যদি আপনারা লাইন বাগেরা ড্র করেন, তো আপনারা উইক টু উইকও ড্র করতে পারেন, লাইন বডি টু বডি আপনারা ড্র করতে পারেন। ঠিক আছে, তো এরকম যদি কোনো কন্ডিশন হয় মার্কেটে, এই কন্ডিশনে আপনারা কি করে ট্রেড করবেন। ঠিক আছে, তো দেখুন মার্কেটে যখন এরকম কোনো আপনারা যদি উইক লাগিয়ে, মানে উইকেতে আপনারা হরিজন্টাল লাইন বা লাগিয়ে যদি ট্রেড করেন, ঠিক আছে, যেহেতু মার্কেট এখান থেকে একটা যদি মোমেন্টাম আছে, ঠিক আছে, আমরা আগেও দেখেছি মার্কেটে একটা এখানে লেভেল আছে আগে, ঠিক আছে, দেখেন এখানে আমরা লেভেল লাগিয়ে রেখে দিয়েছি। যদি নেক্সট ক্যান্ডেল আমাদের এর কাছাকাছি, কোথায় যাবে মার্কেট, যদি এই লেভেলটাকে মার্কেট 20% কি 10% ব্রেকআউট দেয়, তো ওটা আমাদের একটা স্ট্রং ব্রেকআউট আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, তারপর আমরা কি করতে পারি, এখান থেকে যদি এরকম কোনো কন্ডিশন মার্কেট হয়, এরপরে আমরা করতে পারি একটা রিটেস্টের জন্য ওয়েট করতে পারি। আমরা সবসময় চেষ্টা করবেন যে উইক ব্রেকআউট, মানে এই যে উইকটাকে মার্কেট ব্রেকআউট দিয়েছে, ব্যাপারটা ভালো করে বুঝুন। এই যে উইকে আমরা একটা লাইন ড্র করেছিলাম, হরিজন্টাল লাইন, ওই লাইনটাকে মার্কেট
ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো ব্রেকআউট দেওয়ার পরে আমরা কি করতে পারি, একটা যেহেতু দেখবেন ব্রেকআউটটা আমাদের 10% 20% নো ম্যাটার, ঠিক আছে। যদি আমরা উইকে শ্যাডোতে, এটা শ্যাডো বা উইক আপনার যা যেটা বলতে পারেন, শ্যাডোতে আমরা কোনো হরিজন্টাল লাইন ড্র করে থাকি, তো সেখানে আমরা এইভাবে ট্রেড করতে পারি। কীভাবে ট্রেড করতে পারি, মার্কেট যদি ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পরে এই উইক লেভেলটাকে মার্কেট ব্রেকআউট দিয়ে দিল, দেওয়ার পরে একটা যদি রেড ক্যান্ডেল এই লেভেলের কাছে সেই ক্লোজ দেয়, দেন আমরা এখান থেকে একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি, ঠিক আছে। কোনো দিনই যেটা আমি আপনাদের আগে দেখালাম যে স্ট্রং লেভেলে আপওয়ার্ডের জন্য ট্রেড নেওয়ার, বাট ওটা কিন্তু আমাদের স্ট্রং লেভেল ছিল, সেই স্ট্রং লেভেলটা ব্রেকআউট হয়েছে, তার মানে বুঝতে পারছি ওই লেভেলে প্রেশার আছে বায়ার্স, ঠিক আছে। সেই কারণে আমি আপনাদের ওখানে দেখিয়েছি। তো আমি কিছু ট্রেড আপনাদের লাইভ মার্কেটে গিয়ে দেখাই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যেগুলো আমি আপনাদের শেখালাম। এখানে আমি যদি দেখি, আপনারা জানেন যে কি করে লাইন বগেরা ড্র করতাম, আমি আপনাদের দেখিয়েছি। তো দেখুন এখানে কিন্তু মার্কেট ব্রেকআউট দিতে পারিনি। এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা কি হয়েছে, এই ক্যান্ডেলটা আমাদের কিন্তু উইকে, আমরা যেহেতু আমরা বডি টু বডি লাগিয়েছি, তো আমরা এখান থেকে উইক ধরবো না, যে আপনারা উইকেও ট্রেড লাগাতে পারেন হরিজন্টাল লাইন, সেটাও ভালো মতন কাজ দেয়, ঠিক আছে। বাট ওটা একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, বাট ঠিক আছে, আপনারা ইউজ করতে পারেন, যার যেটা প্রফিটেবল হয়, যার যেটা কমফোর্টেবল হয়, সে সেভাবে ট্রেড করতে পারে। তো দেখতে পেয়েছি এখানে মার্কেট এই লেভেলটাকে 20% কি 10% ব্রেকআউট দিতে পারিনি, ঠিক আছে। না দেওয়ার পরে কি করেছে মার্কেট, এখানে যেহেতু লেভেল আছে, মার্কেট এখান থেকে ডাউনের জন্য আসার কথা, বাট আমরা একটা ক্যান্ডেল ওয়েট করি। আমরা দেখেছি এই ক্যান্ডেলটা মার্কেট চেষ্টা করেছিল উপরে যাওয়ার, বাট মার্কেট নিচে এসে আবার যাচ্ছে, আবার নিচে আসছে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, এখানে মার্কেটের ওপর থেকে প্রেশার আছে, প্লাস মার্কেট দেখুন এখান থেকে কিন্তু আমাদের লেভেলের নিচেই ক্লোজ দিয়েছে। তাহলে আমরা এখানে 110% শিওর শর্টের জন্য, ডাউনার সাইডের জন্য ট্রেড নিতে পারি। দেখতে পাচ্ছি না, এটা যদি ডাউনের জন্য ট্রেড নিতাম আমাদের ডিপ শিওর শর্ট হয়ে যেত মার্কেট। তো আমরা যদি একটু প্রেজেন্টে যাই, আমরা যদি এখন যে কন্টিনিউ যেটা মার্কেটটা চলছে সেখানে যদি আমরা একটু যাই, আর এখানে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ব্যাপারটা, আমি যে যতগুলো জিনিসগুলো শেখালাম, তাহলে এইগুলো আপনারা দেখে কি শিখতে পারেন, ঠিক আছে। দেখুন এখান থেকে যদি আমি একটা উইকটা ধরি, যেহেতু এই ক্যান্ডেলটা এখান থেকে রিজেকশন খেয়ে আবার ডাউনের দিকে ফল হয়েছে, তো আমরা এর উইকে একটা লাইন ড্র করতে পারি, ঠিক আছে। এখান থেকেও মার্কেট একবার রিজেকশন খেয়েছে, ঠিক আছে। প্লাস মার্কেট দেখুন এখান থেকেও একবার ফল হচ্ছে, এটা হ্যামার ক্যান্ডেল মার্কেট বানিয়েছে, মার্কেটে প্রেশার আছে ডাউনার সাইডের জন্য, তো এখান থেকে মার্কেট রিজেকশন খেয়ে ডাউনার সাইডের জন্য আসছে, ঠিক আছে। দেখুন এখান থেকে মার্কেটের লেভেলের কাছে গিয়ে ক্লোজ দিয়েছে, তার মানে কি বুঝতে পারছি আমরা, যে মার্কেটে প্রেশার আছে ডাউনার সাইডের জন্য, আর এটা আমাদের হেলদি ক্যান্ডেল বানায়নি। যদি এই ক্যান্ডেলটা আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট দিত, তখন আমরা ওয়েট করতাম যে মার্কেট কখন এই রিটেস্ট করতে আসবে। মার্কেট যদি আমাদের রিটেস্ট করতে আসতো, মানে কি বুঝতে পারছি আমরা, মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেকআউট দিত, ঠিক আছে, ব্রেকআউট দেওয়ার পরে কি করবো, ব্রেকআউট দেওয়ার পরে ওয়েট করবো যে কখন মার্কেট এই লেভেলটাকে রিটেস্ট করতে আসবে, রিটেস্ট যে মার্কেট করে নেবে, তো এখান থেকে আমরা একটা আপওয়ার্ডের জন্য ট্রেড দিতে পারি। বাট মার্কেট এখান থেকে যেহেতু রিটেস্ট করিনি, মার্কেট ব্রেকআউট দিইনি, তো মার্কেট এখানেই শেষ করেছে, ঠিক আছে, এই জায়গাটাই মার্কেট শেষ করেছে, দেন এখান থেকে আমরা ডাউনের জন্য ইজি ট্রেড নিতে পারি, এটা আমাদের ডিপ শিওর শর্ট হয়ে যেত, ঠিক আছে। তো এটাই অ্যাকচুয়ালি মার্কেটে হয়ে থাকে। আমি যেগুলো শেখালাম সেগুলো ভালো করে দেখবেন। মার্কেটে আমরা অলওয়েজ চেষ্টা করবো যে মার্কেট ব্রেকআউট দেওয়ার পর একটা রিটেস্ট ক্যান্ডেল তৈরি করবো। যদি মার্কেট রিটেস্ট ক্যান্ডেল তৈরি করে, তো ঠিক আছে, আমরা ওই ক্যান্ডেলের উপর থেকে আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি। দেখুন এটা কিন্তু স্ট্রং ব্রেকআউট দিইনি, যদি এটা স্ট্রং ব্রেকআউট দিইনি বলে কিন্তু মার্কেট এখান থেকে ফল হয়েছে। যদি এটা স্ট্রং ব্রেকআউট মার্কেট দিত, তো এখান থেকে মার্কেট রিটেস্ট করে এখান থেকে আপওয়ার্ড সাইডের জন্য চলে যেত, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের কিভাবে ট্রেড নেওয়া দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে আমি আপনাদের আরোভাবে ক্লিয়ার করে দেখাবো। নেক্সট ভিডিওতে আমি আপনাদের জাস্ট চার্ট খুলে জাস্ট আমি আপনাদের লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে আপনারা কি করে মার্কেট অ্যানালাইসিস করতে পারেন, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ট্রেডিং শিখছে।